শিক্ষার্থী, এই অ্যাডমিশনের ভিড়ে আমি তোমাকে কিছুটা আশার গল্প শোনাতে চাই। তুমি যদি 25-26 সেশনে অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকো এবং তুমি খুব টেনশন করতেছো, আসলে এতগুলো পরীক্ষার চাপাচাপি অবস্থায় তুমি কিভাবে প্রিপারেশন নিলে খুব ভালো একটা সেফ জায়গায় যেতে পারবে, তোমার জন্য সবচেয়ে বেস্ট অপশন হতে পারে রাজশাহী ইউনিভার্সিটি। কেননা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু 16 জানুয়ারি, আমাদের হাতে কিন্তু এখন অনেক সময় রয়েছে। তো দেখো, রাজশাহী ইউনিভার্সিটির কিছু বিষয় কিন্তু রয়েছে, যেই বিষয়গুলো নিয়ে তুমি যদি এখন থেকে ভালো করে বোঝো। আমি কিন্তু লিখে রাখছি কি, রাবিস ইউনিটে চান্স পাওয়া সহজ হবে যদি এখন থেকে এই কাজগুলো করে যাও। এবং কোন কাজগুলো তুমি করে যাবা, অ্যাজ এ আমি ফিজিক্সের টিচার এবং সর্বোচ্চ রাজশাহী ইউনিভার্সিটির কন্টেন্ট কিন্তু প্রান্ত ফিজিক্সের ইউটিউব চ্যানেলে, এবং রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু একটা ড্রিম প্রজেক্ট আমরা রেখেছি ইনশাল্লাহ। তো আমি তোমাকে জানাতে চাই, দেখো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য সবচেয়ে সেফলি জায়গা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি হতে চলেছে। কারণ সামনে যে এগ্রি পরীক্ষা রয়েছে, এগ্রি পরীক্ষাতে অনেকেই তোমরা যোগ্যতাটা পূরণ করতে পারবা না। আবার দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে কিন্তু খুব প্রিপারেশন নেওয়ার পরে কিন্তু অনেকেই মিস হয়ে যাবে, এটা তো বাস্তবতা, তোমাকে মেনে নিতে হবে। তো সেই জায়গা থেকে তোমার সামনে কিন্তু দেখো জাবির পরীক্ষা আছে, তারপরে কিন্তু চবির পরীক্ষা আছে, তারপরে কিন্তু আবার হচ্ছে কি তোমার বিইউপির পরীক্ষা আছে। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা তুমি খেয়াল করে দেখো 16 জানুয়ারি। তার মানে তুমি চবির পরীক্ষার পরে তুমি কিন্তু একটা ভালো সময় পাচ্ছ। তার মানে তোমার মনে মনে একটা বিগ প্ল্যান থাকতে হবে রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে, এবং কি কি জিনিস তুমি অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়াটা সহজ হবে, আজকের এই পুরো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী ইউনিভার্সিটি দেখো, প্রথমত তারা কিন্তু যোগ্যতাটা অনেক কমিয়ে দিয়েছে। আগে একটা সিলেকশনের ঝামেলা ছিল, এখন কোনো সিলেকশন নাই। তার মানে তোমার রেজাল্ট যদি 3.5 দুইটা মিলে যদি 8 হয়, অবশ্যই তোমার 4th সাবজেক্ট সহকারে, উইদাউট কিন্তু না, তাহলে তুমি এখানে কিন্তু মানে তুমি যোগ্যতা পূরণ করতে পারছো এবং তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো। এবং এখানে কিন্তু ঢাকা ভার্সিটির মতো খুব সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট নাই, যেটা তোমার জন্য খুবই প্রবলেম হয়ে যাবে। তো এখন থেকে, এবং রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা আমরা যদি আসলে অ্যানালাইসিস করি, এবং রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে A to Z কিন্তু তুমি অলরেডি রাবিস ইউনিটের পুরো প্লে লিস্ট কিন্তু করে দেওয়া আছে, তুমি গেলেই দেখতে পাবে ইনশাল্লাহ। তো আসো, তোমাকে আমি একটা আশার গল্পটা একটা শোনাই। প্রথমত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো, এখানে কিন্তু তোমার হচ্ছে 80টা কোশ্চেন হবে। কয়টা কোশ্চেন ভাইয়া? 80টা কোশ্চেন। ভালো করে বোঝার চেষ্টা করো। এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 1.25, তার মানে 1.25। এবং এই 1.25 হলে হয় হচ্ছে 100 মার্ক। ঠিক আছে? রেজাল্টের কোনো মার্ক নেই, রেজাল্টের কোনো মার্ক নেই, রেজাল্টের কোনো মার্ক নেই। ভালো করে বুঝবা কথাগুলো, রেজাল্টের কোনো মার্ক কিন্তু নেই। তার মানে তুমি চাইলে তোমার রেজাল্ট যদি দুইটা মিলে 8 হয়, তাহলে তোমাকে কিন্তু স্বাগতম, রাজশাহী ইউনিভার্সিটি একটা জোরালো জোরালো প্রিপারেশন তুমি নিয়ে নাও। তোমার যদি প্রিপারেশন এখনো কমতি থাকে, এখনো সময় আছে নিজেকে রিকভার করার, এবং এই সুযোগটা প্লিজ তুমি মিস করিও না। ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি, তুমি যদি পরিবেশ নিয়ে কথা বলো, অসাম পরিবেশ। রাজশাহী ইউনিভার্সিটিতে যে এসেছে সেই বলবে তার মনটা কিন্তু জুড়ে যাবে, ভরে যাবে, চরম একটা জায়গা। ঠিক আছে? এবং রাজশাহী শহরটা কতটা সুন্দর তোমরা অবশ্যই এটা তোমরা ভিডিওর মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে জেনে থেকেছো। আচ্ছা, এবার আসো, এখানে যে মজার বিষয়টা রয়েছে, যে এখানে কিন্তু তোমার সি ইউনিটে তোমার কিন্তু আবশ্যিক সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। ভালো করে বুঝো, কি বললাম? ফিজিক্স। ফিজিক্সে কিন্তু কোশ্চেন করবে হচ্ছে 25টা। ঠিক আছে? কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রি কিন্তু এখানে আবশ্যিক সাবজেক্ট, এবং সেখানে কিন্তু কোশ্চেন করবে 25টা। এবং মজার বিষয়, এখানে কিন্তু আইসিটি রয়েছে, যেখানে হচ্ছে কোশ্চেন করবে 5টা। এগুলোর মার্ক হচ্ছে 31.25, এগুলোর মার্ক হচ্ছে 31.25, এবং এখানে মার্ক হচ্ছে 6.25। এবার আসো মজার বিষয়, তোমার 4th সাবজেক্ট কি আছে না আছে এগুলোর কোনো টাইম নাই রাজশাহী ইউনিভার্সিটির কাছে। তাদের কাছে সামনে থাকবে অপশন 3টা। এই অপশন 3টার মধ্যে তুমি কি চুজ করবা তোমার বিষয়। একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে কি বললাম, বায়োলজি অপশন থাকবে, একটা বায়োলজি, একটা থাকবে ম্যাথ, এবং আরেকটা থাকবে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি। ঠিক আছে? ম্যাথ প্লাস বায়োলজি। প্রথম প্রশ্ন, ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কত মার্ক আমাকে কারেক্ট করতে হবে, কত মার্ক পেতে হবে সেটাও আলোচনা করব, এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোনটা দাগাইলে সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা, এবার আসো, তোমার সবচেয়ে সুবিধাজনক জায়গা হচ্ছে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি দাগানোর পর যদি তুমি ম্যাথ এবং প্লাস বায়ো, এই দুইটা মিলে কিন্তু 25টা কোশ্চেন আছে, এখানে 25টা কোশ্চেন আছে, এখানে 25টা কোশ্চেন আছে। তুমি যদি এই অপশনটা চুজ করো, তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু গ্রহণযোগ্যতা পেয়ে যাবে, এবং কাট মার্ক একটু হলেও কম আসবে। ঠিক আছে? ওকে, তাহলে এখন যদি কেউ বায়োলজি দাগে, তার মানে কি বায়োলজি দাগাবা না? হ্যাঁ,
যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল কিন্তু তাদের ম্যাথ দাগানোর এখন সুযোগটা খুবই কম থাকে, নতুন করে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, তুমি কিন্তু আসলে বায়োতে দাগাবা। মনে রাখবা ম্যাথ প্লাস বায়োর যে সুবিধাটা পাবা, সেখানে বায়োলজি তুমি দাগাইলে 2-1টা প্রশ্ন তোমাকে অবশ্যই বেশি দাগাইতে হবে, মানে বেশি কারেক্ট করতে হবে, কারণ এখানে কাটমার্কটা এই সেকশনের থেকে বেশি এবং ম্যাথের মোটামুটি এর সাথে সিমিলার হয়ে যায়। আচ্ছা, এবার আসো, যদি কেউ বায়োলজি দাগায় তাহলে সে কিন্তু আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবে না, কিন্তু ভালো ভালো সাবজেক্টগুলো আবার পাবে। কোনগুলো বলো তো? জেনেটিক ইঞ্জিনিয়ার পাবে, মানে জিবি পাবে, এরপরে হচ্ছে তো তোমার হচ্ছে বায়োকেমিস্ট্রিটা কিন্তু পাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিভিএম পাবে, আর এগ্রিকালচার যে অনুষদগুলো রয়েছে মানে বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলো সে কিন্তু সহজে পেয়ে যাবে। আর কেউ যদি ম্যাথ দাগায় তাহলে সে কিন্তু বায়োলজি ডিপার্টমেন্টগুলো কিন্তু পাবে না, ঠিক আছে? তাহলে সে কিন্তু ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি যে প্লেন সাবজেক্টগুলো আছে সেগুলো সে পাবে। কিন্তু যে আবার ম্যাথ প্লাস বায়ো দাগাবে সে প্রত্যেকটা সাবজেক্টগুলোই পেয়ে যাবে। তার মানে সবচেয়ে লাভজনক ব্যাপার হচ্ছে তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এবং ম্যাথ বায়োলজি। ওকে, এবার আসো দ্বিতীয় প্রশ্ন, যে কাট মার্ক কেমন, কাট মার্ক কেমন হয়? দেখো এইটা আসলে ডিপেন্ড করে প্রতি বছরের প্রশ্নের উপরে, কাট মার্ক কেমন হয়। আসলে কাটমার্ক কেমন হয় তার থেকে তোমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি তোমাকে এক্স্যাক্টলি কাটমার্কটা আমি এটা তোমাকে বলবো না যে আসলে এটাই হয়ে যাবে, এভাবে তুমি চিন্তা না করে তোমাকে আমি সবচেয়ে ভালো বুদ্ধি দিই, সেটা হচ্ছে 80টা কোশ্চেন আছে, তুমি 80টা কোশ্চেন কখনোই পারবা না, তোমার এই বাস্তবতাকে মেনে নিতে হবে। তুমি টার্গেট করবো আমি 60টা কোশ্চেন যেভাবে হই কারেক্ট করব। তুমি যদি 60টা কোশ্চেন কারেক্ট করে আসতে পারো তাহলে তুমি মোটামুটি টপ সাবজেক্টের মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ, কারণ তোমার মার্ক হয় মোটামুটি 70+, মানে 100-র মধ্যে 70+। রেজাল্টের কিন্তু কোনো মার্ক নাই, মানে তোমার মূল টার্গেট হওয়া উচিত তোমার হচ্ছে 60+ কারেক্ট করা, মানে 60 কোশ্চেন মিনিমাম কারেক্ট করা। এবং শেষ লেয়ারে তুমি যদি দেখো যে পারতেছো না, তাহলে অন্তত 55টা প্রশ্ন তুমি যদি রাইট করে আসতে পারো, তারপরে ইনশাল্লাহ তোমার একটা সিট রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি পেয়ে যাবা। তার মানে তোমার প্ল্যানটা হতে হবে খুবই সুনিপুণ। তুমি যেগুলো পারো না সেগুলো বাদ দাও, তুমি যেগুলো পারো না সেগুলো বাদ দাও, কথা বুঝছো? তুমি এখন যেগুলো পারো সেগুলো কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে সেফ থাকা। সবচেয়ে তোমার জন্য গুরুত্বপূর্ণ ইস্যু কি? 60টা কোশ্চেন কারেক্ট করাটা তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? এখন এই 60টা কোশ্চেনের মধ্যে তুমি যদি বায়োলজি দাগাও, তোমার উচিত হবে, তুমি যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তারাই বায়োলজি দাগাবা, তারা অন্তত 20 কোশ্চেন বায়োলজিতে কারেক্ট করা, ঠিক আছে? এখানে একটু কোশ্চেন যদি কঠিন হয় বা মনে হয় তোমার কাছে ফিজিক্সটাই লাগবে, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার আসো, এখানে তোমার হচ্ছে যে পরীক্ষার জন্য শিফট ওয়াইজ রেজাল্ট হয়। তার মানে যদি এখানে গতবার 2টা শিফটে পরীক্ষা হয়েছিল, এক শিফটের সাথে এক শিফটের পার্থক্য, মানে এক শিফটের সাথে এক শিফটের মধ্যেই হচ্ছে কম্পিটিশন, আরেকটা শিফটের সাথে সে কোনো কম্পিটিশন হবে না, ঠিক আছে? কথা বুঝতে পারছো? 1500+ সিট রয়েছে, তো এখানে 1500+ সিট যখন তুমি করবা, মানে তোমাকে হচ্ছে কাউন্টে তারা নেবে, তারা ধরো এক শিফটে ধরো 700 দিল, আরেক শিফটে মনে করো 700 দিল, তাহলে তোমার কম্পিটিশন এই 700-র সাথে আর আরেক শিফটের সাথে আরেক শিফটের সাথে আরেক শিফটের কোনো মিল নেই। এবার আসো ভাই, আমরা প্রিপারেশন কিভাবে নিব, কিভাবে আমরা পড়বো? আচ্ছা, তো দেখো ফিজিক্সের কোশ্চেনটা যদি আমরা বলি, ফিজিক্সের কোশ্চেন এখানে 25টা কোশ্চেনের মধ্যে ম্যাথ পাবা, ফিজিক্সের ম্যাথ পাবা 14 থেকে 13টা। এরপরে সব মোটামুটি থিওরি বেসড, এবং থিওরি বেসডের যে কোশ্চেন রয়েছে তার মধ্যে তোমাকে আমি বলে রাখি, একটু আশ্বস্ত করে রাখি যে রিপিট কোশ্চেন কিন্তু হবে, ঠিক আছে? রিপিট কোশ্চেন হবে 20%, টোটাল আমি বললাম 20% রিপিট কোশ্চেন হবে, এই 20% তোমাকে কোনোভাবে মিস করা যাবে না। এখন আসলে তুমি কি কি পড়বা, ফিজিক্সের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা? ফিজিক্সের জন্য তোমার প্রিপারেশন নেওয়া উচিত, তোমার থিওরি খুব সুন্দর করে জানা লাগবে। তুমি ম্যাথে 14টা থাকলে তুমি 14টা ম্যাথ পারবা না, তার মধ্যে তোমাকে 6 থেকে 5টা ম্যাথ আগেই তোমাকে ফিসাবিল্লাহ করে দেওয়া লাগবে, যেটা আমি পারবো না সেখানে আমি যাব না। আমার যেন অন্তত ফিজিক্সে 25টা কোশ্চেনের মধ্যে আমি সর্বনিম্ন 17 থেকে 18টা কারেক্ট করতেই পারি, এটা হচ্ছে আমার প্ল্যান থাকতে হবে। 17 থেকে 18টা আমি কারেক্ট করব, আমি যেগুলো পারি না সেগুলো আমি দাগাবো না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখন আসো, থিওরি আছে তোমার হচ্ছে একক মাত্রা, এখান থেকে তুমি একটা কমন পাবা, ঠিক আছে? এরপরে সূত্র সমীকরণের জায়গা থেকে শিওর থাকো, এখানে একটা কমন পাবা। এরপরে অনুপাতের ম্যাথ রয়েছে, অনুপাতের ম্যাথ তুমি এখান থেকে কিন্তু ভাইয়া শিওর কমন পাবা। তো এই যে ভাগ করে করে ফিজিক্সের টোটাল প্রিপারেশন তুমি আমাদের সাথে নিতে পারো, আমি একটু পরে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করে বলতেছি। ওকে, এটা গেল ফিজিক্সের ব্যাপার, ঠিক আছে? এবার কেমিস্ট্রি, হ্যাঁ, কেমিস্ট্রিও এখানে থিওরি বেস কোশ্চেন হবে, ঠিক আছে? আরেকটা কথা বলি তোমাকে, যে তোমার যে বই, তোমার যে পাঠ্য বই রয়েছে, এই বইটার হচ্ছে অনুশীলনী কিছু কোশ্চেন রয়েছে, সেই অনুশীলনী কোশ্চেনগুলো এক পলকে একবার শেষ করে নিবা। এবং তোমরা যারা ভার্সিটি কোয়ারে প্রিপারেশন নিয়ে ফেলেছো
ঠিক আছে, ভার্সিটি কয়ের জন্য যারা অলরেডি প্রিপারেশন গ্রহণ করেছো রাজশাহী ভার্সিটি সেটাই কাভার করবে ইনশাল্লাহ, নতুন করে চিন্তা করা লাগবে না। তবে অবশ্যই মাথায় রেখো জৈব যৌগ থেকে কোশ্চেন হচ্ছে, জৈব যৌগ যারা পড়ো নাই এখনো সময় আছে ভালো করে পড়ে ফেলো। জৈব যৌগ থেকে মিনিমাম 4 থেকে 3টা কোশ্চেন তো সর্বনিম্ন হবেই, এটা সর্বনিম্ন, সর্বোচ্চ 5টা হতে পারে। তো জৈব যৌগ থেকে তোমরা অনেকে চিন্তা করো আমরা বাদ দিব, না, কেমিস্ট্রি জৈব যৌগ থেকে বাদ দিবা না, কেমিস্ট্রি জৈব যৌগ তোমার খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ম্যাথ আসবে, ম্যাথ খুব বেশি আসবে না, ম্যাথ আসলে আসবে 30%, বাকিটা থিওরি আসবে 70%, বুঝতে পারছো? তাহলে এইভাবে প্রিপারেশনটা তোমার নিতে হবে। এবার আসো যারা বায়োলজি প্রিপারেশন নিচ্ছ, বায়োলজি প্রিপারেশন যারা নিচ্ছ, যারা মেডিকেল অলরেডি পড়ে ফেলেছ, এটাই কাভার করবে, কোনো সমস্যা নাই। জাবি ডিউনিটের মতো এত বিদঘুটে কোশ্চেন রাবি কিন্তু করে না। তার মানে বায়োলজির জন্য তুমি মেডিকেল যা পড়ছো দ্যাটস ইট, মেডিকেল যা পড়েছো দ্যাটস ইট, যারা মেডিকেল পড়ে ফেলেছো দ্যাটস ইট। এবং এখানে মাথায় রাখবা এখানে বেশ কোশ্চেন রিপিট হবে, সো এই রিপিট কোশ্চেনগুলো তোমাকে যেন পারো তুমি সেদিকে খেয়াল রাখবা। এবার ম্যাথের কোশ্চেন যদি আমি আসি, তো ম্যাথের কোশ্চেনটা আসলে কেমন হয়, ম্যাথের কোশ্চেনটা মোটামুটি খুব ডিপলি লেভেলের হয়ে যায়, ব্যাপারটা এরকম নয়। তুমি এখানে 25টা কোশ্চেনের মধ্যে 25টা কখনোই পারবা না, তোমার এখানে ম্যাথে মিনিমাম 17 থেকে 18টা যেন পারো, এরকম টার্গেট থাকতে হবে। সেখানে অবশ্যই যোগজীবন অন্তরীকরণ থেকে প্রশ্ন আসবেই, এই জায়গাগুলো একটু ভালো ভালো করে, কিছু ত্রিকোণমিতি থেকে আছে, এই ম্যাথগুলো একটু টেকনিক্যালি হ্যান্ডেল করাটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তুমি যদি এখন থেকে নির্দিষ্ট প্ল্যানে আগাইতে পারো, বারবার ওই বিষয়গুলো পড়ো, এবং তোমার এখন উচিত রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক নিয়ে বারবার সেগুলোকে সলভ করা। এবং কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি যে সরাসরি কমন পেয়ে যাচ্ছ ব্যাপারটা এরকম নয়, কিন্তু একটা ভালো রকম ধারণা পেয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? এখন আসো রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে আমাদের কিন্তু একটা বিগ প্ল্যান রয়েছে। আমাদের কাছে তুমি 2টা কোর্স পেতে চলেছো এবং ভর্তি স্টার্ট আমরা শুরু করে দিয়েছি। ফুল ফুল রাবি ডেডিকেটেড, ফুল রাবি ডেডিকেটেড কোর্স, ঠিক আছে। এই ফুল রাবি কোর্সে তুমি মাত্র 500 টাকা, অর্থাৎ আমরা শুরু করব 3 জানুয়ারি থেকে, চবির পরীক্ষার পর দিন 3 জানুয়ারি থেকে আমাদের কোর্সটা স্টার্ট হবে, ঠিক আছে। সেখানে ক্লাসগুলো খুব বড় বড় হবে, ফিজিক্সের ক্লাস যাবে হচ্ছে 4টা, কেমিস্ট্রির বড় বড় ক্লাস যাবে হচ্ছে 4টা, ম্যাথের বড় বড় ক্লাস যাবে, সবগুলো লাইভে হবে 4টা, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজিরও কিন্তু 4টা কোশ্চেন হবে, এবং আইসিটির জন্য 2টা ক্লাস বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজশাহী ভার্সিটির জন্য স্পেশাল আমার পিডিএফ, যেটা গত বছর একেবারে সফলতার সাথে, গত বছরে কিন্তু কমন পড়েছিল এক শিফটে 16টা, আরেক শিফটে 14টা, হুবহু আমার পিডিএফ থেকে। সো এই পিডিএফ এর কোর্সে কিন্তু শুধুমাত্র ফিজিক্স আর আইসিটির জন্য, রাবির জন্য রাখা হয়েছে। তাহলে এটা হচ্ছে রাবি ফুল কোর্স, যেটার কোর্স ফি হচ্ছে কত টাকা ভাইয়া? 500 টাকা। এই 3 তারিখ থেকে শুরু করে একবারে 15 তারিখ পর্যন্ত আমরা একটা ফুল ডেডিকেটেড তোমাদের সাথে চেষ্টা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় A to Z নিয়ে। সেটা কোর্স ফি হচ্ছে কত টাকা? 500 টাকা। এটা হচ্ছে ফুল, কারণ আমাদের যে কোর্সটা অলরেডি চলমান, আমরা কিন্তু রাবি কোর্স অলরেডি আমাদের কোর্সে প্রায় 200+ স্টুডেন্ট কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে, সেটা অলরেডি শেষের পথে, শেষ হয়ে গিয়েছে বলা যেতে পারে, সেটা 24 জন্য আছে। তো এই 200+ স্টুডেন্টের সাথে আমরা আবার রাবিকে টার্গেট করে আমরা আবার স্টার্ট করব। এই গ্রুপে আমরা ক্লাস হবে প্রাইভেট গ্রুপে ফেসবুক, এবং কোর্স ফি হবে মাত্র 500 টাকা। এখানে পুরোপুরি আমরা রাবি কেন্দ্রিক আবার প্রিপারেশন নেব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকে ফুল কোর্স চাই, এই ফুল কোর্সের জন্য এইটা। তাহলে কোর্স ফি কত বললাম ভাইয়া? কোর্স ফি হচ্ছে 500 টাকা। আচ্ছা, আরেকটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্স এবং আইসিটির, সেটা মাত্র ফিজিক্স এবং হচ্ছে আইসিটি। এই ফিজিক্স আইসিটি কোর্সে অলরেডি 600+ স্টুডেন্ট এনরোল করে ফেলেছে। ফিজিক্স আইসিটি কোর্সে অলরেডি 600+ স্টুডেন্ট এনরোল করে ফেলেছে, যেটার কোর্স ফি মাত্র 200 টাকা। এই 200 টাকায় তুমি কি পাচ্ছ? তুমি ফিজিক্সের ফুল পিডিএফ পাচ্ছ, যে পিডিএফটা তোমার পড়লে ইনাফ, তুমি ক্লাস না করলেও অসুবিধা নাই। এবং আইসিটির জন্য একটা ফুল মাত্র 100টা এমসিকিউ পাচ্ছ, 100টা এমসিকিউ করলেই তোমার 5-এ 5 মার্ক আমি কমন করে দেবো ইনশাল্লাহ। এবং এখানে অবশ্যই 15+ কোশ্চেন তুমি আমার ফিজিক্স পিডিএফ থেকে কমন পাবা, আমি আশা করি। সব মিলিয়ে তুমি 30টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেনকে আমি তোমাকে নিশ্চিত করার দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ। তো এই কোর্স ফিটা মাত্র হচ্ছে 200 টাকা। তবে বলে রাখি, এই কোর্স যারা ফুল কোর্সে থাকছে তারা কিন্তু পিডিএফটা পুরোপুরি ফ্রি পাচ্ছে, তাদের জন্য আর কিচ্ছু করা লাগতেছে না। এবং আমরা কিন্তু এটার পাশাপাশি আমরা কিন্তু আরো একটা কোর্স নিয়ে আসতেছি, সেটা হচ্ছে ফুল রাবি এক্সাম ব্যাচ, রাবি এক্সাম। এই রাবি এক্সাম ব্যাচের কোর্স ফি মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এটাও 3 জানুয়ারি থেকে স্টার্ট হবে, 3 জানুয়ারি থেকে স্টার্ট হবে। ফুল রাবি ডেডিকেটেড, এটা 3 জানুয়ারি থেকে এক্সাম ব্যাচ হচ্ছে 100 টাকা। এখন তুমি যে কোর্সেই ভর্তি হও না কেন, ভর্তির নিয়মটা আমি তোমাকে একটু বলে দিই। এবার আসো, তুমি যেই কোর্সে ভর্তি হও, ভর্তির নিয়মটা হচ্ছে, বিকাশের নাম্বার হচ্ছে 01759। আমরা তো সব মোটামুটি ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি।
645872 এবং নগদ হচ্ছে 01819819316। তুমি এখানে তোমার তোমার হচ্ছে যে সেন্ড মানি করবা, এটা অবশ্যই মাথায় রেখো, এটা হচ্ছে সেন্ড মানি, ঠিক আছে? তো সেন্ড মানি করার পর তুমি যখন ওইটা পাঠাইলা তার প্রুফ হচ্ছে তুমি একটা স্ক্রিনশট দিবা সে পেমেন্ট হিস্টোরির। সেটা আবার এই হোয়াটসঅ্যাপ 01791 238115 01791 238115 বা 07824846904 এই নাম্বারে তুমি পাঠাবা। সেটার সাথে সাথে তোমার ফেসবুক আইডি, তুমি যেটা দিয়ে ক্লাস করবা তার একটা স্ক্রিনশট দিবা। তাহলে স্ক্রিনশট তোমার দুইটা, একটা হচ্ছে তোমার পেমেন্ট হিস্টোরির আর একটা হচ্ছে তোমার ফেসবুক আইডির। বা তুমি ফেসবুক পেজেও, আমাদের যে প্রান্ত ফিজিক্স ফেসবুক পেজে তুমি দেখছো ভিডিওটা বা ইউটিউব চ্যানেলে দেখছো, তোমরা অবশ্যই ফেসবুক পেজেও তুমি তোমার পেমেন্ট হিস্টোরি এবং আইডিটা পাঠাতে পারো। তাহলে তোমাকে আমার টিম 12 ঘন্টার মধ্যে তোমাকে প্রাইভেট গ্রুপে জয়েন করে নিবে এবং ক্লাস স্টার্ট হবে 3 জানুয়ারি থেকে। পুরোপুরি পুরোপুরি রাবি ডেডিকেটেড, পুরোপুরি রাবি ডেডিকেটেড। তাহলে এখানে তুমি মোট কোর্স পাচ্ছ 3টা। একটা এক্সাম ব্যাচ, ভালো করে বুঝো, এক্সাম ব্যাচ পাচ্ছ হচ্ছে 100 টাকায়, ঠিক আছে? এরপরে ফুল কোর্স, রাবি ফুল কোর্স তুমি পারচেস করতে পারছো 500 টাকায়, ঠিক আছে? এবং তুমি হচ্ছে গিয়ে শুধুমাত্র ফিজিক্স এবং আইসিটি, ফিজিক্স প্লাস আইসিটি এই কোর্সটা পাচ্ছ মাত্র 200 টাকায়। তো এইটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। আমরা এইভাবে আগাচ্ছি কারণ আমরা পরিশ্রমটা খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করব এবং এটা যেহেতু আমাদের একটা কোর্স, যেহেতু আমরা এটা আমাদের কোর্সের প্রচারণা করতে হবে, তার কারণবশত তোমাকে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তো তুমি আমাদের এই কোর্সে ভরসা রাখতে পারো। তবে বলে রাখি, এই কোর্সে অলরেডি কিন্তু 600+ স্টুডেন্ট এনরোল করে ফেলেছে, আর ফুল কোর্সে অলরেডি 200+ স্টুডেন্ট কিন্তু আছে, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু প্রুফ অলরেডি এখানে স্টুডেন্টরা ভরসা রেখে আছে, তো তুমি ভরসা রাখতে পারো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পুরোপুরি A to Z গাইডলাইন থেকে শুরু করে কি পড়বা, কতটুকু ছাড়বা, সবকিছু তোমরা প্রান্ত ফিজিক্স ইউটিউব চ্যানেলে ভরসা রাখতে পারো। এবং রাবি কেন্দ্রিক শুধুমাত্র আমরাই খুব ডেডিকেটেড ভাবে তোমার জন্য কাজ করব। সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক দোয়া শুভকামনা রইল। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।